দেশবাসীকে কাঁদিয়ে চিরবিদায় বেগম খালেদা জিয়ার। রাজধানীর জিয়া উদ্যানে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হবে। সেখান থেকে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইমরান হাসান রাব্বি। রাব্বি, সেখানকার প্রস্তুতি কেমন দেখছেন? এছাড়া নেতাকর্মীদের উপস্থিতি কেমন, কি বলছেন তারা, এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে একটু জানতে চাই। কৌরি, আসলে বিএনপি চেয়ারপারসন এবং বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকে মুহ্যমান বাংলাদেশ, এবং এই বাংলাদেশ ছাপিয়ে বিশ্ব দরবারেও এই শোকের আবহ ছেয়ে গেছে। এবং একই সাথে সারা দেশের বিএনপি সমর্থিত নেতাকর্মী সমর্থক যারা রয়েছেন তারা সকাল থেকেই এই খবর শোনার পর থেকেই আসলে ঢাকার দিকে আসা শুরু করেছেন। আমি রয়েছি এখন এই মুহূর্তে জিয়া উদ্যান এলাকাতে। এই জিয়া উদ্যান এলাকাতে ঢাকার সহ এবং সারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মী এবং সমর্থকরা আসতে শুরু করেছেন। দুপুরে জানাজা হবে। আজ সারা রাতই আসলে নেতাকর্মীরা এখানে এসেছেন। একই সাথে বিজয় সরণির যে রাস্তাটি রয়েছে সেই রাস্তার পরে আসলে আর কোনো যানবাহন প্রবেশ করতে দেওয়া হচ্ছে না নিরাপত্তাজনিত কারণে, যার কারণে পায়ে হেঁটেই আসলে সবাই জিয়া উদ্যান এলাকাতে প্রবেশ করছেন। দুপুরে সংসদ ভবন এলাকায় মাঠে জানাজা অনুষ্ঠিত হবে এবং তারপর সমাহিত করা হবে জিয়াউর রহমান তার স্বামীর পাশেই তাকে সমাহিত করা হবে। যারা এসেছেন আমরা তাদের সাথে একটু কথা বলতে চাই। আপনারা বিভিন্ন এলাকা থেকে এসেছেন, আসলে শেষ দেখার জন্য কোথা থেকে এসেছেন? মাগুরা থেকে এসেছি। আমি মাগুরা পৌর যুব দলের সভাপতি। আজ তো হয়তো আমাদের সুখাহত দিন, ওই জন্য অনেক দূর থেকে আইছি। তাকে আমাকে ভালোবাসি আমরা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক এবং 3 বারের প্রধানমন্ত্রী আজ আমাদের মাঝ থেকে চলে গেছে। আমাদের হৃদয় থাকবে সারা জীবন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাকে ভালো রাখে, বেহেশত নসিব করে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। কোথা থেকে এসেছেন আপনারা? নেত্রকোনা থেকে এসেছি। থেকে এসেছেন আসলে নিজেদের দলের নেত্রী যিনি একদম আপোষহীন, আসলে দেশের জন্য ওনার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। সব কিছু মিলিয়ে আসলে এই রাজনীতিতে এটা কেমন ভূমিকা রাখবে, আসলে তার প্রস্থান আসলে আপনাদের জন্য কতটা কষ্টের? কোটি মানুষকে কাঁদিয়ে আমাদের প্রিয় নেত্রী আজকে না ফেরার দেশে চলে গেছেন। বাংলাদেশের তথা দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে জনপ্রিয় নেত্রী, আপসহীন নেত্রী, যাকে ভালোবেসে আমরা ছাত্র জীবন থেকে শুরু করে আজ পর্যন্ত রাজপথে লড়াই সংগ্রাম করেছি। নেত্রীর মুক্তির সংগ্রামে বারবার ঢাকায় এসেছি, নেত্রীকে দেখতে পেয়েছি, আমাদের মন ভরে গেছে। আজকে নেত্রী আমাদের মাঝে নাই, তারপরেও আজকে তার শেষ বিদায় জানানোর জন্য আমরা এসেছি। আমরা চাই, বাংলাদেশের মানুষ চাই আল্লাহ যেন আমাদের প্রিয় নেত্রীকে সুস্থ করে দেয়। আমরা মিছিল করতে করতে যখন ক্লান্ত হয়ে যেতাম, তখন নেত্রীর নাম আমরা যখন স্মরণ করতাম তখন আমাদের শক্তি বেড়ে আসতো, আমাদের রাজপথের দম আমাদের ফিরে আসতো, আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের নয়নের মণি। সারা বাংলাদেশের মানুষকে আজকে কাঁদিয়ে তিনি না ফেরার দেশে চলে গেছেন। আমরা পাবনা থেকে এসেছি, পাবনা থেকে অসংখ্য নেতাকর্মী আমরা এসেছি। এই গভীর রাত্রে জিয়া উদ্যানের জিয়ার মাজারের সমাধির সামনে আমরা অপেক্ষায় দাঁড়িয়ে আছি, কখন আমাদের নেত্রী মানিক মিয়া অ্যাভিনিউতে আসবে, তাকে আমরা দেখতে না পেলেও দূর থেকেও আমাদের প্রিয় নেত্রীর জন্য আমরা দোয়া করার জন্য এসেছি। ইতিহাসে দীর্ঘ সময় আসলে রাজনীতি করেছেন, দীর্ঘ সময় নেতৃত্ব দিয়েছেন আপনাদের নেত্রী বেগম খালেদা জিয়া। আসলে শেষ সময়ে এসে শেষ শ্রদ্ধা জানাতে এসেছেন, কোথা থেকে এসেছেন? আমরা আসছি ভাঙড়া পাবনা থেকে। আসসালামু আলাইকুম। আমরা ভাঙড়া পাবনা থেকে এসেছি। আমরা মূলত নেত্রীর জন্য দোয়া করতে এসেছি, আল্লাহ তাআলা যেন আমাদের প্রিয় নেত্রীকে জান্নাতের সর্বোচ্চ মুকাম দান করেন। আসলে নেতাকর্মী সমর্থক সবাই শেষ শ্রদ্ধা জানাতে এসেছেন তাদের এই বাংলাদেশের যে আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে। জিয়া উদ্যানে
নিশ্ছিদ্র নিরাপত্তা ইতোমধ্যে বাড়ানো হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। কোনো যানবাহন প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, ভারী ব্যাগ নিয়ে প্রবেশ করার সুযোগ নেই। তল্লাশি করা হচ্ছে সকল যারা নেতাকর্মী সমর্থক আসছেন। এই সংসদ ভবন এলাকাতেই আসলে নামাজে জানাজা শেষে এই জিয়া উদ্যানে সমাহিত করা হবে বেগম খালেদা জিয়াকে। এই ছিল করি আমার কাছে সবশেষ খবর। রাবি, ধন্যবাদ আপনাকে।